আজকে বিশ্বকাপ ফাইনাল আর কয়েক ঘন্টা তারপরেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। একদিকে লিওনেল মেসি, একদিকে লামিন ইয়ামাল। তবে মেসি বললেই যেন কলকাতা বা বঙ্গের ফুটবল প্রেমীদের মুখে একটা আলাদাই হাসি। আমি যেখানে বসে রয়েছি সেটা কোথায় জানেন? বলবো, তবে তার আগে দেখুন তো আমার ঠিক পেছনে এই ছবিটা, আমার এইখানে একদম দেওয়ালে এই ছবিটা, বা যেখানে বসে রয়েছি চারদিকে যে ছবিগুলো রয়েছে, এবং সর্বোপরি যে নামটা এখানে দেওয়া রয়েছে সেই নামটা যদি দেখে কিন্তু একটা বিষয় পরিষ্কার, এটা মেসি কেন্দ্রিক একটা জায়গা। দমদমে রয়েছি। দমদমে এই ক্যাফের নাম হচ্ছে ক্যাফে লিও। খুব বেশি আমরা এগুলো দেখি কিন্তু পাশ্চাত্য যে দেশগুলো রয়েছে, ইউরোপে দেখি, ইউএসএতে দেখি, কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই ধরনের ক্যাফে খুব একটা নেই। এবং যেহেতু আজকে বিশ্বকাপ ফাইনাল, এই ক্যাফেতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই খেলা দেখার এবং দেখানোর ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি আর্জেন্টিনা বা মেসি ভক্তরা তারা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে। একটু কথা বলবো তাদের সাথে। অনেকেই বসে রয়েছে, একেবারে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি স্টেডিয়ামের কোনো গ্যালারিতে। জার্সি পরে সারি সারি মেসি সমর্থকরা, একটু ছবিটা দেখাবো, সারি সারি, কেউ হোম জার্সি, কেউ অ্যাওয়ে জার্সি পরে। খাওয়া দাওয়া চলছে, আড্ডা চলছে, ওপরে টিভি চলছে যেখানে মেসির অন্যান্য ম্যাচ দেখানো হচ্ছে। তারা অপেক্ষা করছেন হয়তো রাতে এখানেই তারা খেলা দেখবেন। এবং এখানে অনেক রকম ডিশ হয়, সেই ডিশগুলো নিয়ে কথা বলবো। এই মুহূর্তে সামনে রাখা রয়েছে সব মেসির ওপরই ডিশ। সেটা কি বা কিভাবে এই কনসেপ্টটা মাথায় এলো, বা কি কি ডিশ আছে মেসিকে কেন্দ্র করে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই ক্যাফেটা চালান, তাদের সাথে কথা বলে জানবো সবটা। আমার সঙ্গে রয়েছেন সৌমিন্দ্র। সৌমিন্দ্র, ক্যাফে লিও এটা অনেক দিনের কনসেপ্ট, আমি তোমাকে অনেকদিন ধরে চিনি। একটু বলো তো, আজকে বিশ্বকাপ ফাইনাল তোমার কেমন লাগে? তুমি মেসিকে মিটও করেছো, আর এই এত ভক্তরা বসে আছে, কেমন লাগছে? লাগছে খুবই ভালো। আমি খুব এক্সাইটেড আজকে ফাইনালের জন্য। আর ভগবানের সাথে দেখা হয়ে গেছে, এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু নেই। আমি ধন্যবাদ জানাবো শতদ্রুদাকে, আর আমার যারা এই সাপোর্টাররা আসে এই ক্যাফেতে এনজয় করে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো, আমার বন্ধুদের ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো আমার ভগবানকে, যাতে উনি আজকে এনজয় করে খেলুক, খুব ভালো খেলুক। হারা জেতা আমার কাছে ম্যাটার করছে না, আমার মনে হয় ওটা ওনার আজকে লাস্ট ম্যাচ, যাতে উনি ভালো খেলুক। আচ্ছা, আমি একটু ম্যাডামের কাছে আছি। ম্যাডাম, আপনার নামটাকে জানেন? সানন্দা ব্যানার্জি। সানন্দা, একটু আপনি এগিয়ে আসুন। আগে আপনার থেকে যেটা জানবো, এই যে ডিশটা ওখানে রাখা রয়েছে, একটু ডিশটা আমি নিয়ে আসি। একটু যদি কেউ একটু পাস করে এগিয়ে দেন, একটু এইখানে যদি রাখেন। এই ডিশটা কি নাম এবং এর সাথে মেসি কীভাবে কানেক্টেড, আর কি কি ডিশ আছে মেসিরও? একদম, এটার সাথে তো মেসি খুব বেশিভাবে কানেক্টেড, কিন্তু কেন কি এটার নাম হলো মিনালিসাস নেপোটিলানা, যেটা মেসির ফেভারিট ফুড। তাকে আমরা একটুখানি, ওখানে তো একটু আলাদা মিট ইউজ হয়, আমরা এখানে চিকেন দিয়ে এটাকে বানিয়ে করি, তাকে সবাই মেসির খাবারটা খেয়ে এনজয় করতে পারে। কারণ কি ওরা মেসিকে ভালোবাসে, তো মেসির খাবারকেও নিশ্চয়ই ভালোবাসবে। কি কি ডিশ আছে? আমাদের ইনভেনশন করা একটা ডিশ আছে, যেটা নাম হলো লাপুলগা, কারণ কি মেসির নিকনেম ইজ লাপুলগা। ওটাও একটা খুবই সুন্দর ক্রিমি ডিশ, মানে ওটা খেলে মানে সবাই এসে খুব ভাবাই করে ক্রিমটা, ওই ডিশটাকে নিয়ে। তো অবভিয়াসলি সবাইকে আমি বলবো কি এসে ওগুলো ট্রাই করার জন্য। মানে একদম হাজব্যান্ড ওয়াইফ একদম জমিয়ে দিয়েছেন, মাতিয়ে দিয়েছেন বিশ্বকাপ ফাইনাল একেবারে কলকাতায় দমদমে নিজেদের ক্যাফে, তার একটা মানে আবহ তৈরি করে দিয়েছে। একটু ফ্যান্সদের সাথে কথা বলি। আজকে কি হবে? আজ স্পেনের সাথে খেলা, পরপর দুবার বিশ্বকাপ কি পাবে আর্জেন্টিনা? না পেলেও দোষ নেই, দলটা দুটোই আমাদের দল, কাপ আমাদের ঘরেই আসবে। দুটোই দল আমাদের, কেন স্পেন কি করে? স্পেনও তো আমাদের, বার্সা। আচ্ছা, মেসি বার্সেলোনা খেলেছিল বলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার কি বক্তব্য? বক্তব্য সে যেখান থেকে ভগবানটা বেরিয়েছে, সেই ভগবানের শিশুদের কাছে সামনে তার ভগবানের সাথে খেলা হবে। আজকে যে ম্যাচটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, একটা ফিউচার বার্সেলোনা আর একটা বার্সেলোনা নিজে, তো দুটোই। মেসি লা মাসিয়া একাডেমি, বার্সেলোনার যে ইউথ একাডেমি, সেখান থেকে বেরিয়েছেন। তার সাথে ইনিয়েস্তা, জাভি তারাও খেলছিলেন। আমার হাতে যেটা রয়েছে আমি একটু ছোট্ট করে বলে দিই। এই দুজন যারা এই হাজব্যান্ড ওয়াইফ ক্যাফে চালান, সৌমিন্দ্ররা, ওর ওয়াইফ সানন্দা এই গিফট করেছেন সৌমেন্দ্রকে তার জন্মদিনে। এর চেয়ে স্পেশাল গিফট বোধহয় সৌমেন্দ্রর জন্য হয় না। আমি একটু এখানে আরেকজন খাচ্ছেন। আচ্ছা, আপনার ডিশটার নাম কি? ফিশ অ্যান্ড চিপস। আচ্ছা, আজকে আপনি দেখছি ওয়েট জার্সি পরে এসেছেন। আর্জেন্টিনা নিয়ে আপনার কি বক্তব্য? আজকে খেলা কি এখানেই দেখা হবে? না, অবশ্যই বাড়িতে দেখা হবে, যেহেতু অনেকটাই রাতে। জিতবে আর্জেন্টিনা, আর কি বলবো।
জিতবে আর্জেন্টিনা, মানে এটা এক্সপেকটেশন। Expectation is to witness the last match of Lionel Messi. Though I think এটা লাস্ট ম্যাচ হবে না, যদি জিতে যায় তাহলে মেবি আমরা আবার 2028-এর একটা কোপা আমেরিকা ফাইনাল দেখতে পাবো। আর যদি না জেতে তাও ইটস ওকে, বিকজ উই হ্যাভ মেসি স্টোরি হ্যাজ অলরেডি বিন রিটেন। মেসি স্টোরি হ্যাজ অলরেডি বিন রিটেন, একটা সুন্দর স্টেটমেন্ট। তবে এই কাপটা আজকে মেসির, আমার আর ছাড়তে ইচ্ছা করছে না জানো, এই কাপটা আজকে মেসির হাতে দেখার জন্য সমস্ত সমর্থক, শুধু আর্জেন্টিনা নয়, গোটা বিশ্বের সমস্ত সমর্থক অবশ্যই করে আমাদের শহরের তা দেখতে চান আরও একবার এই কাপটা মেসির হাতে। ব্রাজিলের এই রেকর্ড আছে 58 সাল 62 সাল, সম্ভবত ইটালিরও রেকর্ড, ইটালির রেকর্ড আছে তো সম্ভবত, পরপর দুবার জেতার কথা বলছি। তো ইটালিরও রেকর্ড আছে, আর্জেন্টিনা কিন্তু নেই। 78, 86, 2022, এবার 26-এ যদি হয় পরপর দুবার বিশ্বকাপ জেতার রেকর্ড, সেই রেকর্ডও কিন্তু ছুঁয়ে ফেলবেন মেসি এবং আর্জেন্টিনা। তো সব মিলিয়ে জমজমাট শহর কলকাতার বিভিন্ন অংশ, এবং আমরা যেখান থেকে তুলে ধরলাম এই প্রতিবেদন, সেখানেও কিন্তু উত্তাপ ক্রমশ বাড়ছে। অপেক্ষার কিছুক্ষণে। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা।